যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। শিগগিরই দুদেশের মধ্যে ইসলামাবাদে সরাসরি বৈঠকও হতে পারে। পাকিস্তানের কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে পাকিস্তান। সে সাথে যুদ্ধবন্ধের আলোচনায় সক্রিয় ভূমিকা রাখার জন্য তাদের অবস্থান ভালো রয়েছে। সংঘাত শুরুর পর প্রথমবারের মতো গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনা পুরো সপ্তাহ জুড়েই চলবে। এর আগে তিনি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা 5 দিনের একটি সময় দিচ্ছি, দেখব কি হয়। যদি ভালো অগ্রগতি হয় তাহলে আমরা এই সংঘাতের সমাধানে পৌঁছাতে পারবো, আর যদি না হয় তাহলে আমাদের হামলা অব্যাহত থাকবে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা এ ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করছেন। তারা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংকটে পড়েছে সেখান থেকে বের হতে এবং তেল ও আর্থিক বাজার কিছুটা স্থিতিশীল করতে এসব মন্তব্য করছেন ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সম্প্রতি বন্ধুসুলভ কিছু দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং একই সাথে তার জবাব যথাযথভাবে দেওয়া হয়েছে। সূত্র বলছে, পাকিস্তান ছাড়াও তুরস্ক এবং মিশর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এদিকে ইরানের দক্ষিণ উপকূলবর্তী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে কার্যত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ার দেশগুলো বিশেষ করে পাকিস্তান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেন এবং উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে সব মিলিয়ে চলমান সংঘাত ঘিরে এই আলোচনা আদতে ফলপ্রসূ হবে কিনা সেটাই আসলে দেখার বিষয়। জিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।